Hello everyone, myself Biplab and you are watching my YouTube channel and Facebook page Self Study. আমি তোমাদের একজন বিখ্যাত রাইটার, তারা লেখা বই কম্পারেটিভ ম্যাথামেটিক্স চ্যালেঞ্জার। এই বইটা আমি তোমাদের ধরে ধরে ডিটেলস সলিউশন করাচ্ছি। তো গত ভিডিওতে আমি তোমাদের প্রফিট অ্যান্ড লস বা লাভ ও ক্ষতি এই অধ্যায়টি তোমাদের সলিউশন করিয়েছি। তোমরা যারা এখনো পর্যন্ত দেখোনি তারা আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট অথবা ফেসবুক পেজের প্লেলিস্টে গিয়ে তোমরা সেটি দেখতে পেয়ে যাবে। এবং আজকের ভিডিওতে আমরা যেটা আলোচনা করব সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট, যেটা আমাদের প্রাত্যহিক জীবনে খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আর কোথাও সমস্যা থাকবে না এবং তোমাদের আপকামিং যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য অনেকটাই গুরুত্বপূর্ণ ও হেল্পফুল হতে চলেছে। কি বলছে ২,৫০০ টাকার ৪ বছরের সুদ ৫০০ টাকা হলে সুদের হার কত? তো এই সরল সুদ বা সিম্পল ইন্টারেস্ট করার ক্ষেত্রে আমরা কয়েকটা কনসেপ্ট জেনে নেব। তো আমাদের একটা ফর্মুলা আছে PRT বাই ১০০ ইজ ইকুয়াল টু I, যেখানে P মানে হলো প্রিন্সিপাল বা মূলধন, আর মানে হলো রেট বা সুদের হার, টি মানে হলো টাইম বা সময়, এবং আই মানে হলো ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। তো চলো এবার আমরা অঙ্কতে যাই। আমাদের সূত্র কি? PRT বাই 100 ইজ ইকুয়াল টু I, যেখানে P মানে কত? ২,৫০০ বা ২,৫০০, বা মূলধন হচ্ছে আমাদের ২,৫০০। রেটটা আমাদের বের করতে দিয়েছে, তো ওটা আমরা আর লিখে রাখলাম। টি মানে কত? টি অর্থাৎ টাইম হচ্ছে কত বছরের? ৪ বছরের। ডিভাইডেড বাই কত? ১০০ ইজ ইকুয়াল টু সুদ কত এখানে আছে? ৫০০ টাকা। তো জাস্ট সিম্পলিফাই করব, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে দিলাম, এখানে একটা জিরো, এখানে একটা জিরো কেটে দিলাম। 25 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 25 2 এ 50, আর 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 2 2 এ 4, এই 2 দিয়ে এই 10 কে কাটতে গেলে হচ্ছে 5। অর্থাৎ রেট সমান পেয়ে গেলাম কত আমরা? 5%। ঠিক আছে, তাহলে অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা এটা এইভাবেও করতে পারি, আরেকভাবে আমরা করতে পারি। কিরকম দেখো, 4 বছরের সুদ হচ্ছে আমাদের 500 টাকা, তাহলে 1 বছরের সুদ কত? 500 ডিভাইডেড 4, অর্থাৎ 125, তাই না? 125 টাকা হচ্ছে 1 বছরের সুদ। তাহলে ২,৫০০ বা ২,৫০০ টাকার সুদ হচ্ছে আমাদের 125 টাকা 1 বছরে। তাহলে এটাকে যদি আমরা পার্সেন্ট অর্থাৎ 100 তে নিয়ে আসি কত? তো এখানে যদি আমরা কাটাকাটি করি, 125 ইন্টু 2, তাহলে হচ্ছে 250, আর একটা শূন্য অর্থাৎ 20, আর 20 দিয়ে এটা কাটতে হচ্ছে 20 5 100 অর্থাৎ 5%। এইভাবেও করা যায়, উত্তর একই আসবে। তো আমরা প্রত্যেকটা কনসেপ্ট এই কনসেপ্টে করব, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক আমরা এই কনসেপ্টে করব। PRT বাই 100 ইজ ইকুয়াল টু I বা ইন্টারেস্ট। তো চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 2 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক কত হারে 15,000 টাকার 3 বছরের সুদ 5,400 টাকা হবে? তো এটাও সেম PRT বাই 100 ইজ ইকুয়াল টু I দিয়ে করব। এখানে মূলধন কত আছে? 15,000 টাকা। জানতে কি চেয়েছে? কত হারে, আমাদের হার জানতে চেয়েছে, অর্থাৎ আর জানতে চেয়েছে। টাইম কত আছে? 3 বছরের। ডিভাইডেড 100, সুদ কত এখানকার? 5,400 টাকা। তো কাটাকাটি করি, এখানে তোমার দুটো জিরো কাটা, এখানেও দুটো জিরো কাটা, এখানে একটা জিরো কাটা, এখানে একটা জিরো কাটা। 3 দিয়ে এটা কাটতে গেলে হয় 3 18 তে 54, তাই না? 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 5 3 এ 15, 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 5 2 এ 10, 3 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 3 6 18, আর এটা তো কোনাকুনি বজ্রগুণ হয়ে যায়, তাই না? এই 2 এর সাথে এই 6 কোনাকুনি বজ্রগুণ হয়ে যায়, তাহলে আর
ইজ ইকুয়াল টু কত পেয়ে গেলাম, 6 আর 2 গুণ করলে 6 2 12, অর্থাৎ 12%। কোন অপশন আছে, দেখো অপশন ডি, তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট আনসার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 3 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক 5% হারে কত বছরে 1100 টাকার সবৃদ্ধি মূল 1120 টাকা হবে? খুব ভালো একটি প্রশ্ন। ফর্মুলা আমরা একই রাখবো, পিআরটি বাই 100। তো এখানে পি কত আছে, 1100 টাকা। আর কত আছে এখানে, 5%। টাইম কত আছে, টাইম আমাদের জানতে চেয়েছে, তাই না, কত বছরে, তাহলে টাইমটা আমরা টি রেখে দিলাম, ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল। সবৃদ্ধি মূল মানে কি, এখানে আসল প্লাস সুদ দুটোই আছে, ঠিক আছে, আসল প্লাস আসল যোগ সুদ এই দুটোকে যদি যোগ করা হয় তাহলে হচ্ছে এটা সবৃদ্ধি মূল। তো এখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, অর্থাৎ 1320 থেকে যদি আমরা আসলটা কত আছে 1100, এটা যদি বাদ দিই তাহলে আমরা সুদটা পেয়ে যাব। তাহলে আমাদের সুদ কত দাঁড়াচ্ছে, 0 2 3 থেকে 1 বাদ হচ্ছে তোমার 2, অর্থাৎ 220। তাহলে আমাদের সুদ কত দাঁড়ালো, 220। জাস্ট এবার কাটাকাটি করব, তাহলে আমরা টাইমটা পেয়ে যাব। এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা, 11 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 11 2 22, একটা জিরো, 5 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 5 4 20। তাহলে টাইম কত পেয়ে গেলাম, 4 বছর। আশা করি বোঝা গেছে, অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 4 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে? তাহলে এখানে আমরা কিভাবে করব, এখানে কত টাকা অর্থাৎ প্রিন্সিপাল জানতে চেয়েছে, তাহলে এটা পি রেখে দিলাম, যেমন ছিল তেমন। আর অর্থাৎ রেট কত আছে আমাদের এখানে 10%, টাইম কত আছে 4 বছর, ডিভাইডেড 100। এখানে আমাদের সুদ আসল বলে দিয়েছে 3080 টাকা, ঠিক আছে, এখানে তো আমাদের সুদ বসাতে হবে। তাহলে এখানে আমরা এক কাজ করতে পারি, 3080 থেকে যদি আমরা আসল অর্থাৎ পিটাকে বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা সুদটা পেয়ে যাব। সুদ আসল হচ্ছে আমাদের 3080 টাকা, আসল হচ্ছে আমরা জানি না, সেটাকে আমরা পি রেখেছি, অর্থাৎ সুদ আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমরা সুদ পেয়ে যাব। ক্লিয়ার? এবার এটাকে জাস্ট আমরা সলিউশন করি। 10 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 10 10 এ 100, 2 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে তোমার 2 2 এ 4, 2 দিয়ে 2 5 এ 10। তাহলে এটা হয়ে যাবে তোমার 2p ইজ ইকুয়াল টু 5 এর সাথে 3080 গুণ বিয়োগ 5p, তাই না, এই মাইনাস 5p টা যদি এদিকে চলে আসে তাহলে এটা হয়ে যাবে 7p ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা 5 গুণ 3080। তাহলে এখানে p ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 5 গুণ 3080 ডিভাইডেড বাই 7। তাহলে এখানে আমরা p এর মানটা পেয়ে যাব, 7 দিয়ে এটা কাটতে গেলে কত হচ্ছে, 7 4 এ 28, 2 7 4 এ 28 অর্থাৎ 440। তাহলে 440 এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা কিন্তু পিটা পেয়ে যাব। তাহলে গুণ করলে কত দাঁড়ায়, 5 শূন্যতে 0, 5 4 এ 20 শূন্য হাতে থাকলেও 2, 5 4 এ 20 আর 2 এ 22, অর্থাৎ 2200 টাকা। তাহলে প্রিন্সিপাল কত, 2200 টাকা বা 2200 টাকা। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 5 নম্বরটা দেখো কি বলছে, বার্ষিক কত হার সুদে 2 বছরের আসল ও সুদের অনুপাত 25:4 হবে? তো এখানে আমাদের হার জানতে চেয়েছে, অর্থাৎ পি। আসল মানে এখানে কত, 25। তো আমরা এটা 25 টাকায় ধরে নিলাম, ঠিক আছে, 25 টাকার আর অর্থাৎ কত, আর অর্থাৎ জানি না, এখানে আমরা আর আটটায় রাখলাম। টাইম, টাইম কত আমাদের 2 বছর, নিচে হচ্ছে 100, সুদ কত আছে এখানে 4। জাস্ট কাটাকাটি করি, তাহলে এখান থেকে আমরা 8টা পেয়ে যাব। 25 4 এ 100, 2 2 এ 4, তাহলে 4 2 এ 8, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে গেল, 4 2 এ 8, 8%। অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার, ঠিক আছে। যেহেতু এখানে আমাদের বলেই দিয়েছিল আসল ও সুদের অনুপাত, তো আমরা এটাকে আসল ধরে নিলাম, 25 টাকায় ধরে নিলাম আমাদের সুবিধার্থে, এবং সুদ ধরে নিলাম 4 টাকা। তাহলে এটা হচ্ছে আমাদের আসল, এটা হচ্ছে আমাদের সুদ, এটা হচ্ছে আমাদের সময়, এটা হচ্ছে আর, আর এর মান আমাদের বের করতে বলেছে, তাই না।
চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 6 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, আসল ও বার্ষিক সববৃদ্ধি মূল্যের অনুপাত। তাহলে এখানে এটা হচ্ছে আসল, এটা হচ্ছে সববৃদ্ধি মূল্যের অনুপাত হলে বার্ষিক সুদের হার কত। তো আমরা ফর্মুলা কি জানি, PRT বাই 100। এখানে P অর্থাৎ 20, আর এর মান আমাদের বের করতে দিয়েছে। টাইম দেখো দেওয়া নেই তো আমাদের লেখারও দরকার নেই। ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু এখানেকার সুদ কত হয়ে যাবে দেখো, সববৃদ্ধি মূল্য হচ্ছে 21 আর আসল হচ্ছে তোমার 20। এটা যদি সুদ আসল মিলিয়ে হয় 21 এবং আসল হয় 20, তাহলে এদের ডিফারেন্সটা হয়ে যাবে সুদ, অর্থাৎ 1 টাকা হচ্ছে এদের সুদ। জাস্ট সিম্পলিফাই করি, 20 দিয়ে এটা কাটলে গেলে হয় 20, 5 100, তাহলে 5 আর 1 এর সাথে বজ্রগুণ হয়ে যায়, তাহলে রেট ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 5%। অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 7 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6535 টাকার 10% হারে 6 বছরের সুদ কত। খুবই সহজ, প্রিন্সিপাল বলে দিয়েছে 6535, আর কত অর্থাৎ রেট কত 10%, টাইম কত 6 বছর, নিচে 100 ইজ ইকুয়াল টু আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ আই জানতে চেয়েছে, তাই না। তো কাটাকাটি করি, 10 10 100, 5 দিয়ে কাটতে গেলে হয় 5 2 10, 5 দিয়ে কাটতে গেলে কত হচ্ছে 5 1 5, 5 3 15, 5 7 35, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 3 6, এই দুটো গুণ করতে গেলে কত হচ্ছে 3 7 21 এর এক হাতে থাকলো 2, দুইটা বসে যাবে, 3 3 9, 3 1 3, অর্থাৎ 3921 টাকা। 3921 টাকা আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের সুদ, যেহেতু আমরা আয়ের মান বের করছি, তাই না। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 8 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8376 টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল। তো এখানে প্রিন্সিপাল জানতে চেয়েছে, তাহলে প্রিন্সিপালকে আমরা পি রেখে দিলাম। আর অর্থাৎ রেট কত এখানে আছে 8%, টাইম কত 6 বছর, নিচে 100, সুদ কত বলে দিয়েছে 8376 টাকা, 8376 টাকা সুদ। এটাকে 8 দিয়ে কাটলে কত হয় দেখো, 8 1 কে 8, 0, 8 4 32, 8 7 56, এটাকে যদি 6 দ্বারা কাটা যায়, 6 দ্বারা কাটবো না, আর এটাকে যদি 2 দিয়ে কাটি, 2 দিয়ে 3, আর 2 দিয়ে এটা কাটতে গেলে 2 5 10, অর্থাৎ 50, 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 3 9, 3 4 12, 3 9 27, তাহলে আমরা কোনাকুনি বজ্রগুণ করবো, আর কাটাকাটি যাবে না। 50 এর সাথে এই 349 এর গুণ, তাহলে পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 50 গুণ 349, তাই না। তাহলে আমরা 50 এর সাথে গুণ করবো না, 5 এর সাথে এটা গুণ করলে পেয়ে যাবো। 5 9 45 এর 5 হাতে থাকলো 4, 4 5 20, আর 4 24 এর 4 হাতে থাকলো 2, 5 3 15, আর 2 17, আর একটা জিরো বসে যাবে, অর্থাৎ 17,450। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পি এর মান আমরা পেয়ে গেলাম, তাই না। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 9 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, অনিল বার্ষিক 9% হারে 3 বছরের জন্য কিছু টাকা বিনিয়োগ করে সুদে আসলে 19,050 টাকা পেল, সে কত টাকা বিনিয়োগ করেছিল। অর্থাৎ প্রিন্সিপাল জানতে চেয়েছে, তাহলে পি আর আর অর্থাৎ কত 9%, টি কত 3 বছর, নিচে 100, এখানে সুদে আসলে বলে দিয়েছে কত 19,050, তাহলে এখান থেকে আমরা 19,050 থেকে যদি আমরা আসল অর্থাৎ পি কে যদি আমরা বাদ দিই, তাহলে এটা আমরা পেয়ে যাবো সুদ, তাই না। তো চলো এটাকে সিম্পলিফাই করি, এটা তাহলে গুণ করলে কত হচ্ছে 3 9 27, অর্থাৎ 27 পি ইজ ইকুয়াল টু 19,050 গুণ 100 বিয়োগ 100 পি, 100 পি, এই 100 পিটা মাইনাস আছে, এদিকে গেলে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এটা হয়ে যাবে 127 পি ইজ ইকুয়াল টু 19,050 ইন্টু 100,
এখান থেকে যদি আমরা পি এর মান বের করতে চাই তাহলে পি ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 19,050 গুণ 100, নিচে হচ্ছে 127, তাই না? আর 127 কে এটা যদি কাটা যায় তাহলে সেটা হবে 15 দ্বারা, 15 আর একটা শূন্য অর্থাৎ 150 দ্বারা, আর 150 এর সাথে যদি 100 গুণ করা যায় তাহলে 15 একে 15 আর 3টা জিরো অর্থাৎ 15,000 টাকা। তাহলে আমাদের আসল কত হলো, 15,000 টাকা। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 10 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 1 টাকার 4 বছরের সুদ 0.40 টাকা হিসেবে 450 টাকার 2 বছর সুদ কত হবে? তো এখানে দেখো টাইপটা একটু বুঝতে হবে। এখানে বলছে 1 টাকার 4 বছর সুদ হচ্ছে এত টাকা। প্রথমে আমরা এইটুকু হিসাব করি। 1 টাকা অর্থাৎ প্রিন্সিপাল হচ্ছে আমাদের 1 টাকা। টাইম সময় কত হচ্ছে আমাদের 4 বছর। আর রেট আমরা প্রথমে রেটটা বের করে নিই। হ্যাঁ, সুদ কত? 0.40। প্রথমে আমরা রেটটা বের করবো, এই রেটটা পরেরটাতে অ্যাপ্লাই করবো। হ্যাঁ, তাহলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। তাহলে এই দশমিকটা উঠে নিচে হচ্ছে আমাদের 1 আর দুটো সংখ্যা আছে তাই দুটো জিরো। তো এখানে আমাদের 100 100 তো কাটাই যাবে। 4 দ্বারা এটা কাটতে গেলে হচ্ছে 4 10 40। তাহলে আমরা রেট কত পেয়ে গেলাম? 10%, তাই না? এই 10% রেট আমরা এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ 450 টাকা আর কত, আর অর্থাৎ রেট সেটা হচ্ছে 10%, টাইম কত 2 বছর, ডিভাইডেড বাই 100 ইজ ইকুয়াল টু আমাদের সুদটা বের করতে বলেছে, তাই না? দেখো সুদ কত জানতে চেয়েছে, তাহলে আমরা এখানে আই রেখে দিলাম। কাটাকাটি করি, এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা, এখানে একটা জিরো এখানে একটা জিরো কাটা, এখানে এক কাটা এখানে এক কাটা, অর্থাৎ 45 আর 2 যদি আমরা গুণ করে দিই তাহলে পেয়ে যাবো আমরা ইন্টারেস্ট, অর্থাৎ 45 2 90। তাহলে সুদ কত পেয়ে গেলাম আমরা? 90 টাকা। এটা হচ্ছে কি সুদ, তাই না? 90 টাকা হচ্ছে আমাদের সুদ। তাহলে কোন অপশন রাইট হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে আমাদের 90 টাকা রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 11 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, অনুরাগ 56,500 টাকা 12% সরল সুদে 3 বছরের জন্য জমা রাখলে 3 বছর শেষে সুদে আসলে কত টাকা পাবে? এবার আমাদের সুদে আসলে জানতে চেয়েছে। সেম আমরা একই ফর্মুলাই করব। 56,500 টাকা অর্থাৎ পি এটা আমাদের, আর কত এখানে রেট কত 12%, আর টাইম কত এখানে আমাদের 3 বছর, নিচে হচ্ছে আমাদের 100। আমাদের সুদটা বের করতে বলেছে অর্থাৎ আয়ের মানটাকে প্রথমে আমরা বের করে নিই। তো এখানে দুটো জিরো আর এখানে দুটো জিরো কাটা যাবে, তাহলে এটাকে যদি আমরা গুণ করি 3 12 36, 36 এর সাথে এত গুণ, তাহলে আমরা এখানে আয়ের মান পেয়ে যাব কত? 565 গুণ 36, তাই না? তাহলে 565-র সাথে যদি আমরা 36 গুণ করি তাহলে সেটা পাবো আমরা 20,340। তো এটা আমরা পেলাম কি? সুদ। আমাদের জানতে কি চেয়েছে? সুদে আসলে, অর্থাৎ আমাদের আসল আর সুদ এই দুটোকে যোগ করে আমাদের অ্যান্সারটা বের করতে হবে। তো আমাদের আসল কত এখানকার? 56,500 টাকা প্লাস কত? 20,340 টাকা। এই দুটোকে যোগ করলে কিন্তু আমাদের অ্যান্সার, তাই না? তো এই দুটোকে যদি আমরা যোগ করি আমাদের যোগফল কত হচ্ছে? 76,840 টাকা। এটা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, 76,840 টাকা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 12 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কত টাকার বার্ষিক 10% হারে একদিনে 1 টাকা সুদ হবে? কত টাকা অর্থাৎ আমাদের পি জানতে চেয়েছে, ঠিক আছে? তাহলে পি ইন্টু আর কত আছে এখানে আমাদের 10%, টি অর্থাৎ টাইম কত? দেখো এখানে আমাদের একদিন টাইম বলেছে, তো এটা আমরা একদিনকে কি করবো? বছরে পরিণত করবো। বছরে পরিণত করতে গেলে 365 দ্বারা ভাগ করতে হয়। এটা কিন্তু মাথায় রাখবে, এটা ফের একদিনই রেখে দিও না, ঠিক আছে? এটা আমরা সবসময় বছর দিয়ে ক্যালকুলেশন করব। সুদ কত বলে দিয়েছে? 1 টাকা। আর এখানে আমাদের ফর্মুলা অনুযায়ী 100 বসবে। জাস্ট কাটাকাটি করব। তো এখানে আমাদের একটা শূন্য এখানে একটা শূন্য কাটা যাবে, এখানে এক এখানে এক কাটা যাবে। তাহলে আমাদের আসল বা পি সমান কত পাচ্ছি? 365-র সাথে একটা শূন্য গুণ, অর্থাৎ 3650 আর একটা জিরো, অর্থাৎ 3,650 টাকা।
অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 13 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক কত হারে 6 বছরের সুদ আসলের 9/25 অংশ হবে। তো 9/25 অংশ যেটা আছে, তো নিচেরটা আমরা ধরে নেব আসল, নিচেরটা হচ্ছে আমাদের আসল বা প্রিন্সিপাল, এবং উপরেরটা হচ্ছে আমাদের সুদ বা ইন্টারেস্ট। ঠিক আছে, তো এখানে আমরা আসল কত পেয়ে গেলাম 25 টাকা বা 25 ইউনিট, যেটা বলতে পারো না কেন তোমরা। আমাদের জানতে কি চেয়েছে, কত হারে, অর্থাৎ আর জানতে চেয়েছে, আরটা যেমন ছিল তেমন রেখে দিলাম। টাইম কত, 6 বছর। ফর্মুলা অনুযায়ী 100 ইজ ইকুয়াল টু আমাদের হয় সুদ, এখানে সুদ কত পেয়েছি আমরা, 9 টাকা বা 9 ইউনিট। জাস্ট কাটাকাটি করব, 25 4 100, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3 2 6, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 3 3 9, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 2 2 4। তাহলে আর ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম কি, কোনাকুনি বজ্রগুণ হয়ে যায় আমাদের, 2 এর সাথে 3 গুণ, অর্থাৎ 3 2 6, 6%। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 14 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কত বছরে, অর্থাৎ আমাদের সময় জানতে চেয়েছে, 10% হার সুদে আসল ও সুদের অনুপাত 10:3 হবে। তো কত বছর, অর্থাৎ টাইমটা আমরা জানি না। তো এখানে আমাদের আসলটা জানি আমরা, আসল কত 10 এবং সুদের অনুপাত কত 3। তাহলে এখানে আমরা প্রিন্সিপাল যদি 10 পুট করি, 10 ইউনিটই ধরে নিলাম আমরা। টাইমটা জানি না, পার্সেন্ট কত 10%, টাইম হচ্ছে, টাইমটা আমরা টি রাখলাম, ঠিক আছে। সূত্র অনুযায়ী 100, সুদ কত, এই যে ওখানে বলে দিয়েছে সুদের অনুপাত 3, তাহলে এটা 3 রেখে দিলাম। তাহলে 10 10 এ 100, এটাও 100 কাটা, অর্থাৎ টি মানে পেয়ে গেলাম আমরা 3 বছর। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। খুবই সহজ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 15 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সময় ও বার্ষিক সুদের হার সমান, অর্থাৎ টাইম আর রেট দুটো ইকুয়াল। ঠিক আছে, বার্ষিক কত সুদের হারে আসলের 1/9 অংশ সুদ হবে। 1/9 অংশ মানে কত, নিচেরটা হচ্ছে আমাদের আসল অর্থাৎ পি, উপরেরটা হচ্ছে আমাদের সুদ অর্থাৎ আই। ঠিক আছে, তো ফর্মুলা অনুযায়ী আমরা জানি কি, পি আর টি বাই 100 ইজ ইকুয়াল টু আই। পি অর্থাৎ কত, এখানকার 9, আর আর টি সমান, ঠিক আছে, তাহলে আমরা কি এখানে লিখতে পারি, দুটোই আর লিখতে পারি। যেহেতু সমান বলে দিয়েছে, সময় আর বার্ষিক সুদের হার কি আছে, সমান বলে দিয়েছে। নিচে 100 ইজ ইকুয়াল টু আমাদের আই কত, ইন্টারেস্ট কত 1, তাই না। তাহলে আর 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 গুণ করতে গেলে কত হয়ে যায় আমাদের, আর স্কোয়ার, আর স্কোয়ার। তাহলে আমরা এটা লিখতে পারি 9 9 বা 9 আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, 100 সাথে 1 গুণ করতে গেলে হয়ে যাবে 100। তাহলে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, 100 বাই 9, তাই না। এই স্কোয়ারটা উঠে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু রুট ওভার 100 বাই 9। 100 রুট মানে কি 10, আর 9 রুট মানে 3, 10 বাই 3 মানে কত, 3 3 এ 9, 1 রিমাইন্ডার, অর্থাৎ উপরে, নিচে হচ্ছে 3, অর্থাৎ 3 পূর্ণ 1 বাই 9 হচ্ছে আমাদের পার্সেন্টেজ রেট, যেহেতু আমাদের রেট জানতে চেয়েছে, তাই না। কোন অপশনটা রাইট হয়ে যাবে, অপশন বি। অপশন বি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 16 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক সুদের হার ও সময় সমান। 2500 টাকার সরল সুদ যদি 400 টাকা হয় তবে সুদের হার কত। তাহলে এখানে দেখো জানতে কি চেয়েছে, সুদের হার সেম আগের মতনই, সুদের হার আর সময় সমান বলে দিয়েছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, আর স্কোয়ার ইন্টু, এখানে আমাদের প্রিন্সিপাল কত 2500, নিচে 100, সরল সুদ কত 400 টাকা, কাটাকাটি করব, দুটা জিরো কাটা, 25 দিয়ে কাটতে গেলে হচ্ছে তোমার 25 4 এ 100, তাহলে 4 4 এ 16, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 4, 4 4 এ 16, তাহলে আর মানে কত, রুট ওভার 16, তাহলে আর ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 4%। অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 17 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ 16 টাকা হবে। তাহলে এখানে সুদের হার আর সময় সমান, কিন্তু জানতে কি চেয়েছে, কত বছর, টাইম জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা করব টি স্কোয়ার ইন্টু পি কত 225 টাকা, নিচে 100, সুদ কত 16 টাকা, কাটাকাটি করব, 25 4 এ 100, আর 25 9 225, তাই না।
তাহলে এটা কোনাকুনি গুণ করতে পারি আমরা, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 16 গুণ 4 নিচে কত 9, এই স্কোয়ারটা উঠে গিয়ে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাই না? তাহলে টি ইজ ইকুয়াল টু রুট ওভার 16 গুণ 4 নিচে হচ্ছে 9, তাহলে 16 রুট করতে গেলে কত হচ্ছে 4, আর 4 এর রুট হচ্ছে তোমার 2, নিচে হচ্ছে তোমার 9 রুট হচ্ছে তোমার 3, তাহলে 4 2 8, 8/3 মানে কত, 3 2 6, 2 রিমাইন্ডার 2 উপরে নিচে হচ্ছে 3, অর্থাৎ 2 পূর্ণ 2/3 বছর, যেহেতু আমাদের সময় জানতে চেয়েছে, রাইট? কোন অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার? অপশন এ। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 18 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন আসল 25 বছরের সুদে আসলে 3 গুণ হলে সুদের হার কত? সুদে আসলে 3 গুণ, অর্থাৎ একটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল বা আসল, একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের সুদে আসল। সুদে আসলে 3 গুণ, অর্থাৎ আসল যদি আমাদের 1 টাকা হয়, সুদে আসলে কত হয়ে যাবে 3 টাকা, অর্থাৎ 3 গুণ, ঠিক আছে? তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত টাকা? 2 টাকা। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সুদ। সুদ হচ্ছে আমার 2 টাকার সুদ। তো এখানে আমরা আসলটা কত, তাহলে 1 যদি ধরে নিই, আসল হচ্ছে আমার 1 টাকা, 1 টাকার উপরে রেট আমাদের জানতে চেয়েছে, তাহলে এটার আরই রাখলাম। টাইম কত? 25 বছর, তাহলে 25 রাখলাম, নিচে 100, সুদ সুদ কত? 2 টাকা। জাস্ট কাটাকাটি করব, 25 যেটা কাটতে গেলে হচ্ছে তোমার 25 4 100, তাহলে রেট কত পেয়ে গেলাম, কোনাকুনি বজ্র গুণ হয়ে যায়, এই দুটো গুণ হয়ে যাবে, 4 2 8%। অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেল। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 19 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, বার্ষিক 25% সরল সুদে কত বছরে কোন আসল সুদে মূলে 4 গুণ হবে? সুদে মূলে 4 গুণ, অর্থাৎ একটা হচ্ছে আমাদের পি, একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, অ্যামাউন্ট অর্থাৎ সুদে মূলে, আসল যদি হয় আমাদের 1 টাকা, সুদে মূলে কত হবে 4 টাকা, তাহলে এদের যে ডিফারেন্স, এটাই হচ্ছে আমাদের সুদ, কত 3 টাকা, এটা হচ্ছে আমাদের সুদ, ঠিক আছে? তাহলে পি অর্থাৎ আমাদের 1 টাকা, এই যে এটা হচ্ছে আমাদের পি অর্থাৎ আসল, রেট কত আছে 25%, তাই না? আর টি, টি আমাদের জানতে চেয়েছে কত বছরে জানতে চেয়েছে, তাহলে এটাকে আমরা টি রাখলাম, নিচে 100, ফর্মুলা অনুযায়ী সুদ কত 3। তো কাটাকাটি করব, 25 দিয়ে এটা কাটতে গেলে হচ্ছে 25 4 100, তাহলে টি মানে আমরা কত পেয়ে গেলাম, এই দুটো কোনাকুনি বজ্র গুণ হয়ে যায়, 4 আর 3 গুণ হয়ে যাবে, 4 3 12, অর্থাৎ 12 বছর। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 20 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি মূলধন 4 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? অর্থাৎ অ্যামাউন্ট, এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল, এটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট, এটা হচ্ছে আমাদের টাইম। দ্বিগুণ হচ্ছে 1 টাকা থেকে আমাদের 2 টাকা হচ্ছে, 1 টাকা থেকে 2 টাকা হচ্ছে কত বছরে? 4 বছরে। তাহলে এখানে আমাদের সুদ কত? সুদে সুদে আসল হচ্ছে আমার 2 টাকা, আসল হচ্ছে 1 টাকা, তাহলে সুদ হচ্ছে এখানে আমাদের 1 টাকা, তাই না? পরের কন্ডিশন কি বলছে দেখো, কত বছরে, টাইমটা জানি না আমি, কত বছরে সেটা 5 গুণ হবে, অর্থাৎ 1 টাকা থেকে 5 টাকা হবে, তাহলে সুদ কত এখানকার 4 টাকা। তাহলে আমরা এইভাবে করতে পারি, তাহলে এখানে দেখো সুদ কত গুণ হচ্ছে, 4 গুণ হচ্ছে, তাই না? তাহলে এখানেও আমাকে টাইমের ক্ষেত্রে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে, অর্থাৎ 4 4 16, 16 বছর। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। খুবই সহজ পদ্ধতি। দেখো এখানে হচ্ছে আমাদের অ্যামাউন্ট, অ্যামাউন্ট মানে কি, সুদে মূলে, অ্যামাউন্ট, এ এম ও ইউ এন টি, অ্যামাউন্ট অর্থাৎ কি, সুদ সবৃদ্ধি মূল, সবৃদ্ধি মূল, যেখানে সুদ আর আসল দুটোই থাকবে, ঠিক আছে? তাহলে সুদে আসলে হচ্ছে আমার 2 টাকা, আসল হচ্ছে 1 টাকা, তাহলে সুদ কত হয়ে যাবে আমার 1 টাকা। সুদে আসলে 5 টাকা, আসল 1 টাকা, তাহলে এখানে আমাদের সুদ কত 4 টাকা। তাহলে আর আমাদের যেহেতু টাইম বলে দিয়েছে 4 বছর, অর্থাৎ 4 বছরে হচ্ছে আমরা 1 টাকা সুদ পাই, তাহলে কত বছরে 4 টাকা সুদ পাবো? তাহলে এর কত গুণ পাচ্ছি দেখো 4 গুণ। তাহলে আমরা সময়ের ক্ষেত্রে 4 গুণ করে পেয়ে গেলাম 4 16 বছর। খুবই সহজ। 21 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, কত বছরে সেটা 7 গুণ হবে? তাহলে
আমাদের একটা হয় অ্যামাউন্ট এবং অপরটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল, আরেকটি হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং অপরটি হচ্ছে আমাদের টাইম। ভালো করে বুঝবে, এই টাইপের কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো বলছে কি কোন মূলধন 7 বছরে দ্বিগুণ হয়, অর্থাৎ 1 টাকা থেকে আমাদের 2 টাকা হয়। কত বছরে? 7 বছরে। তাহলে এদের সুদ কত? 2 থেকে 1 বাদ দিলে এটা হচ্ছে আমাদের সুদ, অর্থাৎ 1 টাকা হচ্ছে আমাদের সুদ। ঠিক আছে? পরে কি বলছে দেখো, কত বছরে এখানে আমরা জিজ্ঞাসা চিহ্ন দিলাম, কত বছরে সেটা 7 গুণ হবে, অর্থাৎ 1 টাকা থেকে সেটা 60 টাকা হবে। এদের সুদের পার্থক্য কত? 6 টাকা। রাইট? তাহলে এখানে দেখো ইন্টারেস্টের কত গুণ? 1 থেকে 6 হলো, কত গুণ হলো? 6 গুণ হলো। তাহলে টাইমের ক্ষেত্রেও সেটাকে কি করে দেবো? 6 গুণ করে দেবো। অর্থাৎ 6 7 42, 42 বছর। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে কত? 42 বছর। অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 22 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, একটি মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? তাহলে একটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট, একটি হচ্ছে আমাদের প্রিন্সিপাল, একটি হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং অপরটি হচ্ছে আমাদের টাইম। তো মূলধন কি 7 বছরে 3 গুণ হচ্ছে, 7 বছরে 3 গুণ অর্থাৎ 1 টাকা থেকে 3 টাকা হচ্ছে। সুদ কত? 3 থেকে 1 বাদ 2 টাকা সুদ। রাইট? কত বছরে? আমাদের টাইম জানতে চেয়েছে, কত বছরে, এটা জিজ্ঞাসা চিহ্ন রাখলাম। সেটা 5 গুণ হবে, অর্থাৎ 1 টাকা থেকে সেটা 5 টাকা হবে। তাহলে এদের সুদ কত? 5 থেকে 1 বাদ 4 টাকা সুদ। তাহলে দেখো সুদ কত বাড়লো? এর 2 গুণ হলো, তাই না? 2 2 এ 4। তাহলে এখানেও কত গুণ হয়ে যাবে? 2 গুণ হয়ে যাবে। অর্থাৎ 7 2 এ 14, 14 বছরে। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 23 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 6,000 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান হয়। অংশ দুটি কত? তো এখানে আমরা প্রথম অংশ ধরে নিলাম x এবং দ্বিতীয় অংশ ধরে নিলাম y। ঠিক আছে? আর আমরা ফর্মুলা কি জানি? PRT/100 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের SI, তাই না? তো এখানে আমাদের এটা হচ্ছে প্রথম অংশের প্রিন্সিপাল, অর্থাৎ x টাকা ধরে নিলাম। কত পার্সেন্ট হারে? 10% হারে। কত বছরের জন্য? 2 বছরের জন্য। নিচে 100। যেহেতু সুদ সমান বলেছে, তাহলে আমরা এটাকে ইকুয়াল করতে পারি। দ্বিতীয় অংশের প্রিন্সিপাল কত? y ইন্টু কত পার্সেন্ট হারে? 4% হারে। কত বছর? 10 বছরের জন্য। আর ফর্মুলা অনুযায়ী নিচে 100। 100 100 তো কাটা যাবে, এখানে আমরা x/y এর রেশিওটা পেয়ে যাব, তাই না? এখানে 10 10 কাটা যাবে। তাহলে এখানে আমরা যদি এইভাবে করি 2x ইজ ইকুয়াল টু 4y, তাই না? তাহলে x আর y এর যদি আমরা মান বের করি, x বাই y ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে? 2টা নিচে 4টা উপরে। তাহলে এটাকে যদি আমরা কেটে ছোট করে নিই, 2 2 এ 4 অর্থাৎ 2:1, ঠিক আছে? বা 2:1। এই অনুপাতে এই 6,000 টাকাটা ডিস্ট্রিবিউট হবে। তাহলে 2 আর 1 এর যোগফল কত? 3। 2 আর 1 এর যোগফল হচ্ছে 3 ইউনিট। আর এই 3 ইউনিট সমানই হচ্ছে আমাদের কত টাকা? 6,000 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 2,000 টাকা, তাই না? তাহলে 1 ইউনিটের মান যদি আমাদের 2,000 টাকা হয়, তাহলে 2 ইউনিটের মান কত? এর সাথে তাহলে 2,000 গুণ হয়ে যাবে, তাই না? অর্থাৎ প্রথমটা হবে আমাদের 4,000 টাকা এবং দ্বিতীয়টা কত হবে? এর সাথে তো 2,000 গুণ হয়ে যাবে। তাহলে এটা কত হয়ে যাবে? 2,000 টাকা। তাহলে 4,000 টাকা আর 2,000 টাকা, দেখো কোন অপশনে আছে? অপশন এ তে আছে। তাহলে অপশন এ হয়ে যাবে এটা আমাদের রাইট অ্যান্সার, 4,000 টাকা আর 2,000 টাকা। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই।
24 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 30,000 টাকা তার 10 ও 14 বছরের দুই পুত্রের নামে এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। সুদের হার 10% হলে বড় ছেলেকে কত টাকা দিয়েছিলেন? তার দুটি ছেলে আছে, একটা ছোট ছেলে, একটা বড় ছেলে। ছোট এবং একটি বড়, তাই না? তো ছোট ছেলেকে আমরা ধরে নিলাম এক্স এবং বড় ছেলেটাকে ধরে নিলাম ওয়াই। ছোট ছেলের বয়স কত? 10 বছর এবং বড় ছেলের বয়স হচ্ছে 14 বছর। এমন ভাবে ভাগ করে রাখলেন যে 18 বছর বয়সে তারা সমান সুদ পাবে। তাহলে টাকাটা যে তখন তারা তুলবে, কত বছর বয়সে তারা তুলবে টাকাটা? 18 বছর বয়সে। তাহলে তার টাকাটা কত বছর খাটবে? ছোট ছেলে টাকাটা খাটবে কত বছর? 8 বছর, তাই না? এবং বড় ছেলের টাকাটা খাটবে কত বছর? 4 বছর। ঠিক আছে? তো এখান থেকে আমরা যেটা করতে পারি, ছোট ছেলে অর্থাৎ এক্স ইনটু, ধরে নিলাম এক্স টাকা, ছোট ছেলের হচ্ছে এক্স টাকা। তাহলে আমাদের ফর্মুলা কি? পি আর টি বাই 100। তাহলে পি পেলাম আমরা এক্স, আর কত? 10% হারে। টি কত? এই কত বছরে খাটছে ছোট ছেলের টাকা? 8 বছর। নিচে 100 ইজ ইকুয়াল টু বড় ছেলে কত? ওয়াই। বড় ছেলের প্রিন্সিপাল ধরে নিলাম ওয়াই। কত বছরের জন্য খাটছে? 10% হারে 4 বছরের জন্য, রাইট? নিচে 100। জাস্ট কাটাকাটি করবো, এখানে 100 100 তো কাটাই যাবে, 10 10 কাটা যাবে, 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে 4 1 কে 4, 4 2 8। অর্থাৎ x বাই y এর যদি আমরা মান বের করি তাহলে 1:2, তাই না? তাহলে আমরা এখানে x আর y এর মান পেয়ে গেলাম। তাহলে 1 আর 2 এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত হচ্ছে? 3 ইউনিট। তাহলে 1 আর 2 কে যদি আমরা যোগ করি তাহলে হচ্ছে আমাদের 3 ইউনিট। আর এই 3 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে 30,000 টাকা। তাহলে 3 ইউনিট মানে যদি আমাদের 30,000 টাকা হয় তাহলে 1 ইউনিট মানে কত? 10,000 টাকা। জানতে কার চেয়েছে বড় ছেলেকে কত টাকা দিয়েছিল? তাহলে বড় ছেলের হচ্ছে কত? ওয়াই, অর্থাৎ 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের মান বের করব। এর সাথে জাস্ট 10,000 গুণ করে দাও। তাহলে 2 এর সাথে 10,000 গুণ করতে গেলে কত পেয়ে যাই আমরা? 20,000। 20,000 টাকা। ঠিক আছে? তাহলে কোন অপশনটা আমাদের রাইট হয়ে গেল? অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 25 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে এমন ভাগে ভাগ করে রাখলেন যে প্রথম অংশের 5% হারে 4 বছরের সুদ, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ এবং তৃতীয় অংশের 8% হারে 5 বছরের সুদ সমান হয়। তবে প্রথম অংশ কত টাকা ছিল? আচ্ছা, আমি প্রথম অংশ ধরে নিলাম x টাকা, দ্বিতীয় অংশ ধরে নিলাম y টাকা এবং তৃতীয় অংশ ধরে নিলাম z টাকা। ঠিক আছে? তাহলে এই x টাকা যেটা প্রথম অংশের কত পার্সেন্ট হারে? 5% হারে 4 বছরের সুদ। তাহলে 5% হারে যদি 4 বছর খেটে থাকে তাহলে 5 4 20, তাই না? এটা সমান, যেহেতু পার্সেন্ট আছে তাহলে পার্সেন্ট করে দিই, দ্বিতীয় অংশের 6% হারে 5 বছরের সুদ। তাহলে এটা 5 আর 6 গুণ করলে কত হচ্ছে? 5 6 30, 30% ইজ ইকুয়াল টু তৃতীয় অংশ যেটা আমাদের জেড ধরেছি, তাহলে 5 8 40, 40%। জাস্ট কাটাকাটি করে আমরা কি করব? আমরা এদের অনুপাতগুলো বের করব। তো দেখো এদের অনুপাত আমরা কিভাবে বের করতে পারি? তো পার্সেন্ট গুলো কেটে দাও। পার্সেন্টের এখানে আমাদের দরকার নেই। কি করবে বলো তো? এখানে দেখো জিরো গুলো আছে, জিরো গুলো কেটে দাও। প্রথমে আমরা কি করব? এক্স ওয়াই আর জেড এর মান বের করব। এক্স ওয়াই জেড এর মান কিভাবে বের করব? প্রথমে দেখো 2 3 আর 4 এর আমরা এলসিএম বের করব। 2 3 আর 4 এর এলসিএম কত হয়ে যায় আমাদের? 2 3 4। এলসিএম কত হয়ে যাবে আমাদের? 2 1 কে 2, 3 বসে যাবে 2 2 এ 4,
আর তো যাবে না, তাহলে আমাদের এলসিএম কত হয়ে যাবে? 3 2 6, 6 2 12। তো আমাদের এলসিএম হচ্ছে 12, তাই না? তো দেখো প্রত্যেকটার উপরে 12 লিখে নাও। এর উপরে লিখে নাও 12, 3 এর উপরে লিখে নাও 12 এবং 4 এর উপরেও লিখে নাও 12। এর ফলে কি হবে দেখো, কাটাকাটি করো। 2 দিয়ে কাটতে গেলে কত হচ্ছে? 2 6 12, 3 দিয়ে কাটতে গেলে হচ্ছে 3 4 12, আর 4 দিয়ে কাটতে গেলে হচ্ছে 4 3 12। তাহলে আমরা এক্স, ওয়াই আর জেড এর মান পেয়ে গেলাম। ঠিক আছে, এক্স এর মান কত পেলাম? 6, ওয়াই এর মান কত পেলাম? 4 এবং জেড এর মান কত পেলাম? 3। এই তিনটাকে যদি আমরা যোগ করি কত পাই? 13। এই তিনটাকে যদি আমরা যোগ করি কত পাবো? 13 ইউনিট। এই 13 ইউনিটের মানই বলে দিয়েছে আমাদের 13,000 টাকা। জানতে কার চেয়েছে? প্রথম অংশ কত টাকা? প্রথম অংশ অর্থাৎ 6 ইউনিটের মান কত? এই 6 ইউনিটের মান কত? তাহলে 13 ইউনিটের মান যদি 13,000 টাকা হয়, তাহলে 1 ইউনিটের মান কত? 1,000 টাকা। তাহলে 6 ইউনিটের মান কত? তাহলে 1,000 গুণ 6 অর্থাৎ 6,000 টাকা। তাহলে অপশন এ হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 26 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, 5,400 টাকা এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়, অংশ দুটি কত? অর্থাৎ প্রথমটা আমরা ধরে নিলাম এক্স এবং পরেরটা ধরে নিলাম আমরা ওয়াই। 8% হারে 5 বছরের সুদ কত হবে? 5 8 40। যেহেতু সুদ আসল বলেছে, তাহলে সুদ যদি 40 হয় তাহলে আসল হচ্ছে 100, অর্থাৎ 140%। অপর ক্ষেত্রে কি বলছে? 5% হারে 6 বছর অর্থাৎ 5 6 30% সুদ, আর এখানে হচ্ছে তোমার সুদ আসল যেহেতু বলেছে তার সাথে 100 যোগ অর্থাৎ 130%। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, পার্সেন্ট পার্সেন্ট ব্রেক হয়ে যাবে, এখানে 0 0 কেটে যাবে। তাহলে এক্স বাই ওয়াই, তাহলে 13/14। তাহলে 13 আর 14 ইউনিট মানে কত? দুটাকে যদি আমরা যোগ করি 27 ইউনিট। এই 27 ইউনিট সমান আমাদের বলে দিয়েছে 5,400 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 5,400 ডিভাইডেড বাই 27। এটা পেলাম আমরা 1 ইউনিটের মান। আমাদের কত ইউনিটের মান বের করতে হবে? 13 ইউনিটের মান বের করতে হবে আর 14 ইউনিটের মান বের করতে হবে, তাই না? তাহলে 13 ইউনিটের মান যদি আমরা বের করি কত পাই? 27 2 54 অর্থাৎ 13 2 26 আর দুটা জিরো 2600। তো একটা পেলাম আমরা 2600, আর অপরটি কত পেয়ে যাব? একটা তো আমরা 13 ইউনিটের মান বের করলাম, তাই না? আর একটা কত ইউনিটের মান বের করব? 14 ইউনিটের মান যদি আমরা বের করি, 14 ইউনিটের মান কত পাবো? 14 2 28। তাহলে একটা পেয়ে যাবো আমরা 28,000, সরি 2800। তাহলে একটা পেয়ে যাবো আমরা 2600 এবং অপরটি পেয়ে যাবো আমরা 2800। 2600 2800 কোন অপশনে আছে দেখো? অপশন বি তে। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, তাই না? আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 27 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছর ও 14 বছর বয়সী দুই পুত্রের নামে এমন ভাবে রাখলেন যে 20 বছর বয়স হলে তারা সুদে আসলে সমান টাকা পাবে। ব্যাংকে সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিলেন? তো একটা হচ্ছে আমাদের ছোট ছেলে এবং অপরটি হচ্ছে আমাদের বড় ছেলে। ছোট ছেলের নামে কত টাকা রেখেছিলেন? আমরা ধরে নিলাম x টাকা এবং বড় ছেলের নামে রেখেছিল y টাকা। ছোট ছেলের বয়স হচ্ছে 10 বছর, বড় ছেলের বয়স হচ্ছে 14 বছর। কত বছর বয়সে তারা সুদে আসলে সমান টাকা পাবে? 20 বছর বয়সে সুদে আসলে সমান টাকা পাবে 20 বছর বয়স হলে। তাহলে ছোট ছেলের টাকাটা কত বছর কেটেছিল? 10 বছর। এবং বড় ছেলের টাকাটা কত বছর কেটেছিল? 6 বছর। ঠিক আছে, তাহলে x টাকা অর্থাৎ ছোট ছেলের টাকা ইন্টু রেট কত আছে এখানে? 8%। 8% হারে 10 বছর অর্থাৎ 8 10 80% সুদ
যেহেতু আসলেও বলেছে তার সাথে 100 যোগ অর্থাৎ 180% ইজ ইকুয়াল টু বড় ছেলে কত ওয়াই টাকা ইন্টু 6 বছরের 6 ইন্টু 8% হারে 6 8 48 আর তার সাথে 100 যোগ, কারণ সুদে আসলে বলেছে সুদ হচ্ছে 6 8 48% এবং তার সাথে 100% যোগ হয়ে যাবে এটা 148%। ঠিক আছে, এবার জাস্ট কাটাকাটি করব, পার্সেন্ট কেটে দাও, তাহলে এখানে আমাদের এটা কত দ্বারা কাটা যাবে, 2 দিয়ে যদি এটা কাটি, 2 দিয়ে হচ্ছে 2 9 18 অর্থাৎ 90, আর এটাকে যদি 2 দিয়ে কাটা যায় 2 7 14, 2 দিয়ে 2 4 8, আবার যদি এটা 2 দিয়ে কাটি দিই, 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে 45, এটাকে 2 দিয়ে কাটতে গেলে হচ্ছে 2 3 6, 2 7 14, অর্থাৎ 45 আর 37, তাহলে এক্স আর ওয়াই এর যদি আমরা মান বের করি, তাহলে এক্স কত 45 আর ওয়াই কত হচ্ছে 37, এই দুটোর যোগফলই হচ্ছে কত আমাদের 82,000। এই দুটোকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 7 5 12 2, হাতে থাকলো 1 4 3 7 আর 1 8 অর্থাৎ 82 ইউনিট। এই দুটোকে যোগ করে পাচ্ছি আমরা 82 ইউনিট, যেটা বলে দিয়েছে 82,000 টাকা। তাহলে জানতে চাইছে বড় ছেলের নামে কত টাকা, অর্থাৎ বড় ছেলে কত ওয়াই টাকা রেখেছিল, তাহলে ওয়াই এর মান অর্থাৎ 45 এর মান বের করতে হবে আমাদের। তাহলে 82 ইউনিট মানে হচ্ছে যদি 82,000 টাকা হয়, তাহলে 1 ইউনিট মানে কত, 82,000 ডিভাইডেড বাই 82। জানতে চেয়েছে 45 ইউনিটের মান, তাহলে 45 ইউনিট মানে কত, তাহলে 82 কে 82 দিয়ে যদি কেটে দিই তাহলে এটা হয়ে যাচ্ছে 1000, আর 1000 সাথে 45 গুণ মানে কত হয়ে যাবে 45,000। তাহলে বড় ছেলে কত রেখেছিল 45,000 টাকা, অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নি। 28 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকার কত বছরের সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। তাহলে আমরা পিআরটি বাই 100 এই ফর্মুলাতে করি, পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু আই, যেখানে পি কত 1000 টাকা, আর কত 5%, টি কত জানি না বের করতে বলেছে, বাই 100, সুদ কত 80 টাকা। জাস্ট কাটাকাটি করো, দুটো জিরো কাট, 0 0 কাট, তাহলে এখানে আমরা টি ইজ ইকুয়াল টু কত পেয়ে যাবো 8/5, এটাকে ভাগ করলে কত হয় 5 1 5, রিমাইন্ডার 3, নিচে হয়ে যাবে কত 5, তাহলে 1/3/5 হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। অপশন এ হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 29 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। তো এবার আমাদের প্রিন্সিপাল জানতে চেয়েছে, অর্থাৎ পি ইন্টু আর কত 2%, টাইম কত 10 বছর, নিচে 100, সুদ কত 100 টাকা। জাস্ট কাটাকাটি করব, 10 2 20, তাহলে 20 5 100, তাহলে পি মানে কত পেয়ে যাব আমরা, 100 এর সাথে 5 গুণ অর্থাৎ 500 টাকা। প্রিন্সিপাল কত হয়ে যাবে 500 টাকা, অপশন সি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 30 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, সুদের হার 2% বাড়লে 6000 টাকার 3 বছরে কত টাকা বেশি সুদ পাওয়া যাবে। এবার সুদ জানতে চেয়েছে, তাহলে আই ইজ ইকুয়াল টু পিআরটি বাই 100, তাহলে পি কত এখানকার 6000, আর কত 2%, টি কত 3 বছর, নিচে হচ্ছে 100। জাস্ট কাটাকাটি করি, দুটো জিরো কাটা, তাহলে 3 2 6 আর 6 6 36, 360, যেহেতু একটা জিরো আছে ওই জন্য একটা জিরো বসিয়ে দিলাম, তাহলে 360 টাকা। তাহলে সুদ কত 360 টাকা হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার, অপশন এ। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখি। 31 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত। তো দেখো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 3টা করে জিরো কেটে দিব,
এবং আমরা ফর্মুলা কি জানি, পিআরটি বাই 100 ইজ ইকুয়াল টু হচ্ছে আই। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করবে। তো আমি ধরে নিলাম প্রথমটির ক্ষেত্রে দেখো 20 টাকা, 20 টাকা রেখেছিল অপর একটি ব্যাংকে এবং আরো একটি অন্য ব্যাংকে রেখেছিল 10 টাকা। এই যে যেই ব্যাংকে 20 টাকা রেখেছিল কত বছরের জন্য রেখেছিল, 10 বছরের জন্য, এবং অপর যে ব্যাংকে 10 টাকা রেখেছিল এখানেও ছিল 10 বছরের জন্য, রাইট? এখানে রেট অফ ইন্টারেস্ট জানি না, এখানেও রেট অফ ইন্টারেস্ট জানি না। সূত্র অনুযায়ী নিচে 100, এখানেও 100। এদের যে পার্থক্য, সুদের যেটা পার্থক্য বলে দিয়েছে কত টাকা, 5 টাকা। ঠিক আছে, তো এখান থেকে যদি আমরা ইকুয়েশন সলভ করি, 100 আর 100 লসগু হয়ে যাবে আমাদের 100, রাইট? 20 আর 10 যদি গুণ করা হয় তাহলে হয়ে যাবে 200 আর, অর্থাৎ 200 আর মাইনাস 10 10 100, এটা হয়ে যাবে আমাদের 100 আর ইজ ইকুয়াল টু কত, 5, রাইট? তাহলে 200 আর থেকে 100 আর বাদ দিলে গেলে কত হচ্ছে, 100 আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এটা 5 100 তে 500। এই কোনাকুনি এটা বজ্র গুণ হয়ে যায়, এই কোনাকুনি এটা গুণ হয়ে যায়, জানো আশা করি। তাহলে এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কেটে যাবে, তাহলে আর এর মান আমরা কত পেয়ে গেলাম, 5, অর্থাৎ 5%। তাহলে অ্যান্সার কত, 5%। তাহলে অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেন কি আছে। 32 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে? একটি ব্যাংকে দুটি খাতা খোলা আছে, তো প্রথম খাতাতে রেখেছে 15,000 টাকা এবং দ্বিতীয় যেটা খাতা আছে সেখানেও রেখেছে 15,000 টাকা। প্রথম খাতায় 6 বছরের জন্য 8% হারে কেটেছে, পার্সেন্ট উঠে নিচে 100, এবং দ্বিতীয় খাতায় 15,000 টাকায় 5 বছরের জন্য 8% হারে কেটেছে, পার্সেন্ট উঠে নিচে 100। এদের যেটা সুদের পার্থক্য সেটা আমাদের জানতে চেয়েছে, তাই না? তো আমরা এটাকে কি করতে পারি, কাটাকাটি করতে পারি, দুটো জিরো এখানে কাটা যাবে, এখানে দুটো জিরো, এখানে দুটো জিরো কাটা যাবে। এটা হচ্ছে কি সুদের পার্থক্য, তাই না? এটাই আমাদের বের করতে বলেছে। তাহলে 6 8 48, 48-এর সাথে 150 গুণ, অর্থাৎ 150 গুণ 48 বিয়োগ 5 8 40, 40-এর সাথে 15, অর্থাৎ 150 গুণ, 150 গুণ 40। তো এখানে আমরা কি করতে পারি, 150 যদি আমরা কমন নিয়ে নিই, 150 কমন নিয়ে নিলাম, তাই না? তাহলে 48 বিয়োগ 40, তাহলে 48 থেকে 40 বাদ দিতে গেলে কত হয়, 8, অর্থাৎ 150-এর সাথে 8 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা অ্যান্সার পেয়ে যাবো 15 8 120 আর একটা জিরো, অর্থাৎ 1200 টাকা। আশা করি বোঝা গেছে, অপশন ডি হয়ে যাবে এই ক্ষেত্রে রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কি আছে দেখে নিই। 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি দুটি সমান মূলধন, মূলধন আছে আমাদের সমান, যথাক্রমে 8% ও 33 নম্বর প্রশ্নটা দেখো কি বলছে, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা? দুটি মূলধনই সমান আমাদের, তাহলে এই পি মূলধন 8% হারে 6 বছরের জন্য, পার্সেন্ট উঠে নিচে 100, অপর ক্ষেত্রে পি টাকার 10% হারে 3 বছরের জন্য, 10% হারে 3 বছরের জন্য, পার্সেন্ট উঠে নিচে 100, এবং এদের সুদের পার্থক্য কত বলে দিয়েছে, 1800 টাকা। 100 আর 100 লসগু বের করতে গেলে হচ্ছে আমাদের 100, 6 8 48 পি থেকে যদি আমরা 48 পি থেকে 3 10 30 পি যদি বাদ দিয়ে দিই ইজ ইকুয়াল টু কত, এটা 1800। তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি, 48 থেকে 30 বাদ, অর্থাৎ 18 পি, নিচে হচ্ছে 100 ইজ ইকুয়াল টু কত, 1800। তাহলে 18 কে এটা দিয়ে কাটতে গেলে হচ্ছে 18 1 18, অর্থাৎ 100, আর পি ইজ ইকুয়াল টু 100 আর 100 গুণ হয়ে যাবে, তাহলে 1 লিখে 4টা জিরো, অর্থাৎ 10,000 টাকা। প্রিন্সিপাল কত পেয়ে গেলাম, আমাদের 10,000 টাকা।
অপশন বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার 10,000 টাকা। তো আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবে।